আমার হাতে এখন একটা গ্লোব আছে। এই গ্লোবের বেশ কিছু মজার জিনিস আপনাদের সাথে একটু শেয়ার করি। খেয়াল করেন, গ্লোব কিন্তু একটু এরকম বাঁকা করে রাখা হয়েছে, কারণ এই যে 23.5 ডিগ্রি একটু হেলে পৃথিবী ঘোরে, সেটা কিন্তু এখানে ওইভাবেই বানানো হয়েছে। এটা আসলে কেমন হওয়া উচিত ছিল? এরকম, তাই না? আর এটা হচ্ছিল এরকম লম্বালম্বি, বাট সেটা না হয়ে একটু বাঁকা করে বানানো হয়েছে ওই 23.5 ডিগ্রির কথা মাথায় রেখে। আবার দেখেন, অনেক সময় আমরা সাধারণ যে ম্যাপ, সেখানে প্রকৃত চিত্রটা বুঝতে পারি না পৃথিবীর। খেয়াল করেন, এটা হচ্ছে গ্রিনল্যান্ড। অ্যান্ড গ্রিনল্যান্ড হচ্ছে মোটামুটি আফ্রিকার 15 ভাগের 1 ভাগ। এই হচ্ছে আমাদের আফ্রিকা। খেয়াল করেন আফ্রিকা কত বিশাল, গ্রিনল্যান্ডের চেয়ে প্রায় 15 গুণ বড়। কিন্তু আপনি যে জেনারেল ম্যাপগুলো আছে, সেখানে এটা দেখে মনে হবে যে গ্রিনল্যান্ড আর আফ্রিকা মনে হয় প্রায় সমান সমান। আবার দেখেন, এই যে একদম নিচে অ্যান্টার্কটিকা, এই অ্যান্টার্কটিকাও কিন্তু সাইজে খুব বেশি বড় না, কিন্তু ওই ম্যাপগুলোতে দেখা যায় যে অ্যান্টার্কটিকার সাইজও বেশ বড় সড়ো। আচ্ছা, আরেকটা জিনিস দেখাচ্ছি। এই হচ্ছে প্যাসিফিক ওশান, এটা হচ্ছে নর্থ প্যাসিফিক ওশান, আর এইদিকে হচ্ছে সাউথ প্যাসিফিক ওশান, মানে এই দুটো মিলে হচ্ছে আমাদের প্রশান্ত মহাসাগর। খেয়াল করেন এটা সাইজে কত বিশাল, এখান থেকে শুরু হয়ে গিয়ে ঠিক এই পর্যন্ত। তো যেটা পুরো পৃথিবীর প্রায় 3 ভাগের 1 ভাগ। বাট প্রকৃত ম্যাপে, মানে আমরা যে ম্যাপগুলো ব্যবহার করি, সেখানে কিন্তু এটা বোঝার কোনো উপায় নেই। আবার খেয়াল করেন, ম্যাপগুলোতে দেখা যায় যে ইউএসএ আর হচ্ছে জাপান এই মাথা থেকে ওই মাথা, কিন্তু আসলে সেটা আসলে সঠিক না। কারণ খেয়াল করেন, ইউএসএ আর জাপান খুব বেশি দূরে কিন্তু না, মাঝখানে একটা প্রশান্ত মহাসাগর আছে। তো যেই জিনিসগুলো আসলে প্রকৃত অর্থেই ওই ম্যাপ থেকে বোঝা সম্ভব না। আবার খেয়াল করেন, এই যে হচ্ছে বেরিং প্রণালী, এই পাশে হচ্ছে রাশিয়া, এটা হচ্ছে ইউএসএর অধিভুক্ত আলাস্কা। তাহলে বোঝাই যাচ্ছে যে ইউএসএর এই আলাস্কা আর রাশিয়া হচ্ছে কিন্তু কাছাকাছি, অর্থাৎ আমরা বলতে পারি রাশিয়া আর ইউএসএ কিন্তু খুবই কাছাকাছি দুইটা দেশ। আবার দেখেন, রাশিয়ার রাজধানী মস্কো কেন, সেটা কিন্তু এখান থেকে জাস্ট মানে খুব ভালোভাবে এক্সপ্লেন করা যায়। কারণ এখান থেকে ইউএসএ যেন এখানে হামলা না করতে পারে, তার জন্য মস্কোকে এবং অন্যান্য বড় বড় শহরকে এখানে নিয়ে আসা হয়েছে। তো যাই হোক, আপনারা যারা পড়াশোনা করতে চান ভূগোল নিয়ে, তারা অবশ্যই মানে এই ধরনের একটা ভূগোল কিনে নেবেন, মানচিত্র না পড়ে, বরং এইটা পড়লে আরও বেশি উপকৃত হবেন। আল্লাহ হাফেজ।